না, কাউকে টাকা পয়সা দিতে হয় নাই। না, কোনো টাকা পয়সা লাগেনি। আমি নিজের যোগ্যতায় এসেছি। আমার চাকরি পেয়েছি, আমার অনুভূতি খুব ভালো। এর আগেও আমি অনেকগুলো মাঠ করছি এবং আমার যোগ্যতায় ভাইভা পর্যন্ত পৌঁছেছি, কিন্তু আমার জব হয়নি। এবার আজ নিজ যোগ্যতা আছে, আমি এখান পর্যন্ত পৌঁছেছি, আমার অনুভূতি খুবই ভালো। না স্যার, এখানে সুপারিশ কি, নিজ যোগ্যতা এখানে আছে, তো এখানে সুপারিশের কোনো কথাই আসে না। স্যারের ডিপার্টমেন্টে আমি খুব একটা কনিষ্ঠ সদস্য। আমি চাবো যে আমি এখানে ভালো কিছু করতে, নিজ অভিজ্ঞতায় এর থেকে ভালো পজিশনে যেতে, এবং আমার ডিপার্টমেন্টে আমার দ্বারা কোনো খারাপ কিছু না হোক, বা আমি এদের জন্য ভালো কিছু কাজ উপহার দিতে পারি। না, কাউকে টাকা পয়সা দিতে হয় নাই। এখানে আমার অনলাইন খরচ, যেটা আমার আবেদন করতে যেটা খরচ হয়েছে এই টাকাই। এর ব্যতীত কাউকে কোনো টাকা দিতে হয় নাই। না, কারো সুপারিশ নেই। আমি নিজ যোগ্যতা এখানে আসছি। অবশ্যই ভালো লাগবে, চাকরি করার জন্য এখানে আসছি, ভালো লাগতেছে অনেক। না, কোনো টাকা পয়সা লাগেনি। আমি নিজের যোগ্যতায় এসেছি। অবশ্যই ভালো লাগতেছে যে কোনো রকম টাকা ছাড়া কিংবা আর্থিক লেনদেন ছাড়া আমি নিজের যোগ্যতায় এখানে আসতে পারছি। জীবনে ইচ্ছা ছিল যে চাকরি করব ডিফেন্সে, ইচ্ছাটা পূরণ হয়েছে। আমার নিজ জেলা কিশোরগঞ্জ। আমি কিশোরগঞ্জ থেকে আসছি। এখানে আমি বাংলাদেশ জেল পুলিশে নিয়োগপ্রাপ্ত হয়েছি। না, এখানে চাকরি পেতে কাউকে টাকা দিতে হয় নাই, কারো সুপারিশ লাগে না। নিজের যোগ্যতায় এখানে আমরা টিকছি, নিজের যোগ্যতায় আমরা চাকরি পাইছি। জি, আমি মহিলা কারারক্ষীতে সিলেক্টেড হয়েছি। না, আমি তেমনভাবে কোনো আর্থিক লেনদেনে যোগাযোগ আর্থিকভাবে এরকমভাবে সিলেক্টেড নই, বা আমার জানা মতে এরকম কিছু হয় নাই এখানে। আমার খুবই ভালো লাগতেছে। আমি আমার ফ্যামিলির যেহেতু বড় সন্তান, তো সেই ক্ষেত্রে অনুযায়ী সরকারি একটা চাকরি পাইতেছি, ছোট হোক বড় হোক, সেটা আমার কাছে গর্বের। সো ভালো লাগতেছে। আমি প্রিজন ইন্টেলিজেন্স অপারেটিভ হিসেবে কাজ করতেছি। তো ইন্টেলিজেন্স অপারেটিভ আমরা আমাদের ইউনিট এনইউকে কাজ করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করতে পেরেছি। একটা ফেয়ার একটা নিয়োগ আমরা দেখতে পারছি। তো ফেয়ার নিয়োগটাতে আমরা কাজ করতে পেরে আমরা নিজেদের অনেক ভালো লেগেছে। আমরা প্রথমেই রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রিটেন পরীক্ষায় অনেকে একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষা দেওয়ার জন্য আসছিল বা অনেকে চেষ্টা করেছে। তো আমরা ওইখানে প্রায় 20 জন সাসপেক্টের আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। পরে ওদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোর্টে ওদেরকে সুপর্দ করার পরে কোর্ট ওদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। তারপরে ভাইভা পরীক্ষা, যখন লোকজন আসছে ভাইভা দিতে, তো ক্যান্ডিডেটের মধ্যে অনেকে রিটেন পরীক্ষা দেয় নাই, কিন্তু আবার ভাইভাতে আসছে। আসার পরে ওইগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি। ওই সময় 19 জন সাসপেক্টেড আমরা আইডেন্টিফাই করতে পারি। তারপরে ওই 19 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তো সব কিছু মিলাইয়া একটা ফেয়ার একটা নিয়োগ আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান কারা মহাপরিদর্শক মহোদয় উনি ওনার একদম ফ্রি ফেয়ার একটা ওই রকম দিতে পারছেন। ওই জন্য আমরা কারা মহাপরিদর্শক মহোদয়কে ধন্যবাদ জানাই।